অর্থ হলো রব মানে স্রষ্টা, যিনি আপনাকে আমাকে গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন তিনি হলেন রব। তিনি কি রব? রব রব কি শব্দ? আরবি শব্দ। আরবি। ভাই রব দুই নম্বর অর্থ হলো রব মানে রিজিক দাতা, যিনি আপনাকে খাওয়ান, সবাইকে খাওয়ান, সবাইকে বাঁচায় রাখেন অক্সিজেন দিয়া, যাবতীয় কিছু দিয়া, তিনি হলেন রব। এই জন্য রবের দুই নম্বর অর্থ হলো রব মানে রিজিক দাতা। তিন নম্বর অর্থের ব্যাপারে মুসলমান বেশিরভাগ একমত নয়। তিন নম্বর অর্থ হলো রব মানে আইনদাতা। বলেন তো আমাদের আইনদাতা কে? আল্লাহ। আসলে আল্লাহ। এখন কে? এখন মানুষ। ভালো করে বোঝা যান, রব মানে যদি আইনদাতা হয়, রোডের মধ্যে উঠার পরে আল্লাহ বলছেন ডাইনে চলো, খ্রিস্টানরা বলছে বামে চলো, কোনটা মানবেন? 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 মানবো তো, দেশে তাই নেই। হ্যাঁ? দেশে তাই নেই। মানবেন? মানি দেখেন তো, বামে তো চলো। কাইকে মানি দেখেন তো। অ্যাক্সিডেন্ট হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করবে। ডান পায়ে হুন্ডে চালে, বাম পাশে শাড়ি দিয়ে দেখেন, বাইসাইকেল চালে শাড়ি দিয়ে দেখেন। ডান পায়ে শাড়ি দিয়ে বাম পায়ে চলিয়ে দেখেন। হ্যাঁ, কেন? দেশের আইন বাম পাশে। হ্যাঁ ভাই রহমত, ভালো করে বুঝলাম। গোসল করতে গিয়া পায়ের মধ্যে পানি ঢালেন, এক বদনা মাথা ভিজবে না না, কেন? দুই বদনা পান মধ্যে পানি ঢালবেন, 10 বদনা হবে না। হবে না? না, কেন? পানির ধর্মই হলো নিচের দিকে যাওয়া। যাওয়া। সবাই সবাই সব খুশি ভাই বসো না, আমি তোমাদের বিরোধী। দেখুন জিলেপি খাওয়ার জন্য কত চ্যাংড়া কাংড়া ঘুরে, কত মেয়ে ওখানে ঘুরতেছে। এই রাত্রে যদি কোনো মেয়ের গায়ে জিলেপি খাওয়ার আলে যে একটু ঘোষটা লাগা যায়, কম ভাগ্য নাকি? দেখেন যে কিসের ওয়াজ।